Rearrange Class 8 Model এক A Sultan live in a country. এক দেশে এক সুলতান বাস করত. He wanted to appoint an honest tax collector. সে চেয়েছিল একজন সৎ ট্যাক্স সংগ্রহকারী নিয়োগ দিতে. He sought advice from his wise counselor. সে জ্ঞানী কাউন্সিলরের উপদেশ চাইল. Many people apply for the job. অনেক মানুষই এই কাজের জন্য আবেদন করলো. The applicant passed through a passage with gold coin before meeting the Sultan. আমন্ত্রিত ব্যক্তিদের সুলতানের সামনে নিয়ে আসার আগে একটা সোনার কয়েন রাখা জায়গার ভেতর দিয়ে নিয়ে যাওয়া হলো. When they arrived, the Sultan asked them to dance. যখন তারা পৌঁছালো, সুলতান তাদেরকে নাচতে বলল. But all but one blushed and refused to dance. শুধুমাত্র একজন বাদে সবাই রিফিউজড হলো ডান্স, মানে নাচতে অস্বীকার করলো. দ্য সুলতান চুজ দ্য অনেস্ট ম্যান. সুলতান এভাবে সৎ ব্যক্তিকে নির্বাচন করতে পারলো. মডেল 2. A young man traveled from one country to another. একজন যুবক ব্যক্তি এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করলো. Eventually he arrived in a large city. সে একটা বড় শহরে ভ্রমণ করেছিল, পৌঁছাইছিল. The city king had beautiful daughters. শহরের রাজার ছিল একটা সুন্দর মেয়ে. To marry her, a man had to complete 3 difficult tasks. তাকে বিয়ে করার জন্য একজন মানুষকে 3টা কঠিন শর্ত পূরণ করতে হবে. Failure mean death. যে ব্যর্থ হবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে. Many had tried and lost their life. অনেকেই চেষ্টা করেছে এবং তাদের জীবন হারিয়েছে. However, the young man was not afraid. কিন্তু এই যুবক লোকটি এতে করে ভয় পেল না. He approached the king and asked to take on the task. সে রাজার সামনে গিয়ে বলল সেই কাজটা করতে চায়. মডেল 3. A boy was watching sheep in the field. একটা বালক মাঠে মেষ দেখাশোনা করত. He got bored and shout, "Tiger, tiger," as a joke. সে এই কাজ করে বিরক্ত বোধ করেছিল. একদিন সে চিৎকার করলো, "বাঁচাও, বাঁচাও, বাঘ, বাঘ!" The villager rushed to help but found no tiger. গ্রামবাসীরা ছুটে আসলো তাকে সাহায্য করতে, কিন্তু কোনো বাঘ পেল না. The boy laughed at how easily they believe him. বালকটা হাসলো যে তারা কত সহজে তাকে বিশ্বাস করেছে. Later, a tiger really appeared and attacked the sheep. পরে একদিন সত্যি বাঘ আসলো এবং তার সব ভেড়াগুলোকে আক্রমণ করলো. The boy shout again, but this time no one came. বালকটা আবার চিৎকার করলো, কিন্তু এই সময় কেউ আসলো না. The tiger ate the sheep. বাঘ ভেড়াগুলোকে খেলো. And the boy learned a lesson. এর থেকে বালকটা একটা শিক্ষা পেল. He realized that dishonesty destroy trust. অসৎ ব্যক্তি কেউ বিশ্বাস করে না. মডেল 4. Once there was a lazy farmer. একদা lazy farmer in a village. গ্রামে এক অলস কৃষক বাস করত. He owned a few plot of land but did not cultivate them properly. তার কয়েক প্লট জমি ছিল, কিন্তু সেখানে সে ভালোভাবে চাষাবাদ করতো না. He also failed to sow seed on time. সঠিক সময় বীজ বপন করতো না. As a result, his crops were poor and he often lacked food. যার ফলে তার ফসলগুলো ভালো হতো না এবং তার খাদ্যের ঘাটতি থাকতো. Near his house, he had a small kitchen garden. তার বাড়ির পাশে একটা সবজির বাগান ছিল. One day, he noticed that the fence around it was broken. একদিন সে লক্ষ্য করলো তার চারপাশের বেড়াটা ভেঙে গেছে. He decided to repair it next day. সে সিদ্ধান্ত নিল পরের দিন এটা ঠিক করবে. However, he completely forgot it about. কিন্তু পরের দিন সেটা ভুলে গেল. মডেল 5. Gulliver was born in 1660 in Nottinghamshire. Gulliver 1660 সালে নাইটহ্যামশায়ারে জন্মগ্রহণ করেছিল. His father had a small estate there and sent him to college when he was 14 years old.
তার বাবার সেখানে ব্যবসা ছিল, জমি ছিল। তাকে কলেজে পাঠানো হয়েছিল যখন তার বয়স 14 বছর। As it was expensive, he left after staying there for 3 years and studied medicine under Mr. Bates until 1681. এই সময় এটা ছিল খুবই ব্যয়বহুল, যার ফলে সে 3 বছর পরে সে পড়াশোনা করে মেডিসিনের উপর মিস্টার বেটসের আন্ডারে 1681 সালে। When he left Mr. Bates, his father sent him to medical college in Leiden. যখন সে এখান থেকে চলে আসে মিস্টার বেটসের কাছ থেকে, তখন তার বাবা তাকে মেডিকেল কলেজে পাঠায়, যেটা লাইডেনে অবস্থিত, হল্যান্ডে। He got an appointment on the Shallow, where he stayed for 4 years before thinking of setting up down in London. সেখানে সে স্যালোর আন্ডারে অ্যাপয়েন্টমেন্ট নেয় কাজ করার, যেখানে সে পরবর্তী 4 বছর বিভিন্ন কাজের জন্য প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছিল। হিজ মাস্টার মিস্টার বেটস ইউজ টু সেন্ড হিম সাম অফ হিজ পেশেন্ট। তার মালিক মিস্টার বেটস মাঝে মাঝে তাকে রোগীদের কাছে পাঠাইতো। অ্যান্ড হি ব্রট এ স্মল হাউস অ্যান্ড গট ম্যারিড। এবং সে তাকে একটা বাড়ি কিনে দিয়েছিল এবং বিয়ে করাইছিল। When his master died in 1689, he found himself in great financial difficulty. যখন তার মালিক মিস্টার বেটস 1689 সালে মারা যায়, তখন সে বড় ধরনের অর্থনৈতিক সমস্যায় পড়েছিল। So he decided to go to sea again. তাই সে সিদ্ধান্ত নিয়েছিল আবার সমুদ্র যাত্রা করবে।